যারা মনে করেন ছাদে বাগান করা এত সহজ তাদের জন্য বলি, আসলে এতটা সহজও না, আবার খুব যে কঠিন তাও না। তবে বাগান করতে চাইলে অবশ্যই যত্ন করতে হবে, যত্ন করতে হবে। এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন, এইগুলা সবই কিন্তু প্রচুর যত্নের ফসল। এই যে নতুন করে লাউ চারা আবার উঠছে, আর আগের যে লাউ গাছ ছিল লাউ কিন্তু কেটে ফেলছে সব। এই যে একটা আছে, আর ওই পাশে আরেকটা আছে বাঁকা। এখন বেলা 10টা বাজে, তো আমার লেট হয়ে গেছে পানি দিতে আসতে। এতক্ষণে দেখেন পাতার অবস্থা সব, মানে রোদের তাপে এই যে চেহারা দেখে মনে হচ্ছে ওরা কতটা কষ্টে আছে। তার এই যে একটা মিষ্টি কুমড়া হচ্ছে, কেবল দেখা যায় নাকি পাতার ফাঁকে, উকি ঝুঁকি দিয়ে দেখতে হবে। ওই যে তো পানি দিই কিছু গাছে, এখানে বেগুন গাছ আছে, বেশি পানি দেওয়া যাবে না, বেগুন গাছে অল্প পানি দিতে হবে। এখানে একটা মেহেদি গাছ হয়েছে, পুঁই শাকের গাছ, এই যে টমেটো ফুল হয়েছে, আর এই যে ঢেঁড়স গাছ। একটা ঢেঁড়স এই যে বীজ করবো বলে শুকায় নিয়েছি অলরেডি। তারপর আরও দেখেন এই যে বেগুন গাছে ফুল হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বেগুনের দেখা পাই না। তো যাই হোক, বরবটি গাছ, এই হলো বরবটি গাছের চেহারা, লিকলিকিয়ে মাথা বাড়াই দিচ্ছে উপরের দিকে। আর কিছু দেখাই আপনাদেরকে, এই যে দেখেন আরেকটা মিষ্টি কুমড়া, এই হচ্ছে মিষ্টি কুমড়া। এই যে ধুন্দল এখানে আছে কয়েকটা, এই যে উপরে আছে, নিচে আছে, কয়েকটা আছে মাচার এদিকে। এই যে আরেকটা বেবি মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে। আর শশা গাছে ফুল, এখনো শশার দেখা মেলেনি, তবে প্রচুর পরিমাণে ফুল দেখতে পাচ্ছি। আর শিমের ফুল দেখবেন, এই যে দেখেন শিমের ফুল। তো যাই হোক, এই সব গাছ কিন্তু যত্ন না করলে, এই যে মাটি শুকিয়ে একদম খাখা, যত্ন না করলে কিছুই ভালো থাকে না। এই বললাম ধুন্দল গাছ, এই যে ধুন্দল। আমি বাম হাতে মোবাইল নিয়ে ভিডিও করছি, তো সব একসাথে পাঁচ মিশালে যে করলা গাছ। আমি তাড়াতাড়ি পানি দিই, গাছের অবস্থা দেখে কি মনে হচ্ছে বলেন তো, ওরা বুভুক্ষু হয়ে আছে, প্রচুর ক্ষুধার্ত। পানি দেওয়া হয় না, আমার দেরি হয়ে গেছে। শুক্রবার ছুটির দিন, এই দিনে কাজ আরও যেন বেশিই থাকে, শুধু বেশি না অনেক বেশি থাকে। তো এই জন্যই কিছুই হয় না। এই পেয়ারা গাছ, প্রচুর পেয়ারা হয়েছে কিন্তু গাছে, অনেক পেয়ারা আছে। আমি জানি না ক্যামেরা আসতেছে কিনা, আমি নিজেও দেখতে পাচ্ছি না, কারণ এত বেশি রোদের তাপ লাগতেছে চোখে। শিম গাছ, এই যে নতুন করে বরবটি গাছ, লাউ গাছ, এটাও লাউ, এটা চিকন পাতা লাউ। এরপরে যে করলা গাছ, আর মাচা। কেউ একজন বলছিলেন যে আপু আপনার মাচা কীভাবে বানান সেটা একটু দেখাবেন। এই যে প্রথমে একটা তার দিয়ে প্রথমের যে রোটা তৈরি করে, এই লাইনটা তার, তারপরে এগুলোর নাম হচ্ছে লেবেল। এই লেবেল দিয়ে এইভাবে গাঁথা বুনন যেটাকে বলে, বাউন্ডারি দেয়ালের সাথে। আমাদের বাউন্ডারি দেয়ালে এরকম করে ফোকর করা আছে, এই আধ হাত, মানে এক হাতের থেকে একটু কম, এতটুকু স্পেস দিয়ে দিয়ে এভাবে ফোকর কাটতো। ফোকরের সাথে আগে লেবেল দিয়ে বাউন্ডারিটা গেঁথে নিয়েছি, তারপরে ওটার সাথে টানা দিয়ে দিয়ে এইভাবে মাচা তৈরি করেছি। যারা কমেন্ট করেন দেখতে চান যে আপু মাচা কীভাবে বানান, তাদের জন্য এই ভিডিওটা, এইটুকু। এরপর এই যে দেখেন ওই যে পেয়ারা দেখছেন, এইগুলো কিন্তু বেশ বড় হয়েছে, 2-1 দিনের মাঝে উঠায় নেওয়ার মতো। তো যাই হোক, ছাদ বাগান দেখতে সুন্দর লাগে, কিন্তু পরিশ্রম আছে। এই যে এই মাচাতে লেবেলের পরিমাণ কম ছিল, হাতে ছিল না বেশি, সেই জন্য মাচা ছোটো হয়ে গেছে। ওই দূরে দেখেন এই যে শিম গাছ। এখন বিদায় নেই, আমার মোবাইলটা পর্যন্ত গরম হয়ে গেছে। এই যে এখানে একটা সজনা গাছও আছে, গতকালকে সজনার সব পাতা তুলে ফেলছি, তো এখন পুরা ফাঁকা। এই হলো আমার ছাদ বাগানের দৃশ্য। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।